المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে জানব বৃদ্ধ ব্যক্তির রোজা সংক্রান্ত মাসআলা। বৃদ্ধ ব্যক্তি যদি রোজা রাখতে অক্ষম হয় এবং পরিপূর্ণ দিন রোজা রাখতে পারবে না, তবে তার জ্ঞান বুদ্ধি সবকিছু রয়েছে, ভালো মন্দ সবকিছু বোঝে, কিন্তু পরিপূর্ণ দিন রোজা রাখা অতি কষ্ট তার জন্য। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবীগণ ফতোয়া দিয়েছেন, তারা রোজা ছাড়বে এবং প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিবে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে যারা সাধ্য তারা প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিবে। এটি অতি বৃদ্ধ পুরুষ এবং মহিলাদের বিষয়ে কোরআনে কারিমের আয়াতটি অবতীর্ণ হয়েছে। হাদিসে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, রোজা রাখা তার জন্য অক্ষম ছিল, তখন তিনি 30টি রোজার বিনিময়ে 30 জন মিসকিনকে খাবার দিয়ে দিয়েছেন। আর যদি এমন বৃদ্ধ হয় যে ভালো মন্দ কোনো পার্থক্য করতে পারে না, আবল তাবল কথা বলে, ছোট বাচ্চাদের মতো নির্বোধ অবুঝ, কিছু বোঝে না, তো এই বিষয়ে মাসআলা যেটি হলো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন কিছু চাপান না যেগুলি তার উপর অসাধ্য। তো যদি অসাধ্য হয়ে যায়, তখন সে রোজা ছাড়বে। এই রোজার বিনিময়ে কোনো ফিদিয়া বা কোনো মিসকিনকে খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ যারা ভালো মন্দ পার্থক্য করতে পারে না এবং সঠিকটা বুঝে না, আবল তাবল কথা বলে, তারা বাচ্চাদের মতো। বাচ্চাদের উপর যেমন শরীয়তের কোনো বিধিবিধান অর্পিত হয়নি, বৃদ্ধদের বিষয়ে একই মাসালা, তাদের উপর শরীয়তের কোনো বিধিবিধান অর্পিত হবে না। আর যদি দেখা যায় কখনো কখনো ভালো মন্দ পার্থক্য করতে পারে, যদি এমন হয়, তখন অবশ্যই সে নামাজ পড়বে এবং রোজা রাখবে। আর রোজা না রাখতে পারলে একজন মিসকিনকে খাবার দিবে। আর যে সময় বাচ্চাদের মতো হয়ে যাবে, ভালো মন্দ পার্থক্য করতে পারবে না, এই অবস্থায় তার উপর নামাজ নেই এবং রোজাও নেই, এবং রোজার পরিবর্তে মিসকিনকে খাবার দেওয়ারও প্রয়োজন নেই। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।